দেখেন কি কি বার হয়, দুধ বার হয়, দুধ। বুঝছেন? প্রবাসের এত কষ্ট যদি আগে জানতাম তাহলে তার সদ্য গোষ্ঠী রেখে লাইতাম। আসলে প্রিয় বন্ধু, এত কষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুগণ, প্রবাসে এত কষ্ট যদি আগে জানতাম তাহলে প্রবাসের এত কষ্ট যদি আগে জানতাম তাহলে তার সদ্য গোষ্ঠী রেখে লাইতাম। আসলে প্রিয় বন্ধু, এত কষ্ট দেখেন কি লাগছে। এগুলা কোনো ফানি না, এগুলা ফানি না। বুঝছেন? মনে মনে করতে পারেন পানি দিছে, পানি না। দেখেন কি কি বার হয়, দুধ বার হয়, দুধ। বুঝছেন? এত কষ্ট প্রবাসে আগে জানতাম না। যদি জানতাম তাহলে প্রবাসে আসতাম না। তার সদ্য গোষ্ঠী রেখে লাই। মানুষ কেন প্রবাসে আসে তাও জানি না। যদি প্রবাসে এসে 30,000 টাকা ইনকাম করো, বাংলাদেশও থেকে যদি 10,000 টাকা ইনকাম করো, অনেক ভালো। অঙ্ক করে দেখেন, যোগ বিয়োগ দিয়া দেখেন সমান কথা। আমি আজকে শুক্রবারে জুম্মার নামাজে যাব, তার বাদেও খাস। দেখেন কি লাগছে, এগুলা ছুটে না। আপনার আর্তাবাটাই লই আসেন, এটা সাইমো আজকে। আরে বন্ধু, কেন প্রবাসে আসলাম তাও জানি না। মানুষে বলে না, কষ্টে মানুষে হাসে, ওই আমিও এই কষ্টে হাসি। দেখেন কি বার হইতাছে, দুধ বার হয়। আহারে, প্রবাসের জীবন এত কষ্ট যদি আগে জানতাম। অনেক মানুষ মারা যায়, তাদের জানাজাও পড়ার সুযোগ নাই। আমার প্রবাসে আমার একটা প্রিয় একটা ভাই আছিল, অনেক ভালো লোকটা। এই ভাইটি প্রবাসে মারা গেল। তার লাশটা বাংলাদেশেও গেল না, বাংলাদেশের মানুষও দেখলো না তার লাশটা। কি করবে? মারা গেছে, কাগজ তো কিচ্ছু নাই, আকামাও ডেট নাই। এই তাকে সৌদি আরব টামানো হলো। প্রচুর টেকা, অতলা টেকা লাগে। বাংলাদেশে যাইতে লাশটা ফাটানির লাগে অতলা টেকা লাগে। কি করব? তার পরিবারে বলছে টামাই দাও, মাটি দেও, নবীর দেশ মাটি দেওয়া হয়েছে। প্রবাসে এত কষ্ট দেখেন, ছুটে না। হায় রে প্রবাস, আয় হায়, কি জীবনটা নষ্ট করছি প্রবাসে আসে। এত সুন্দর জীবনটা নষ্ট হইল প্রবাসে। তার বাদে শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, পরবর্তীতে দেখা হবে। দোয়া করবেন আমাদের জন্য, প্রত্যেকটা প্রবাসীর জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।